ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, কাতরাতু দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ। যুবক ভাই, বুড়া বাবারা, আপনার যে রক্তের ফোঁটাটা জিহাদের ময়দানে মাটিতে পড়েছে, আপনার শহীদের রক্ত, এই রক্ত মাখা শরীরটা নিয়ে আপনি আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে রে। আমার আল্লাহ বলেছেন, এই দুনিয়ার মানুষ, যে ব্যক্তি আমার রাস্তায় শহীদ হয়েছে, তুমি কিন্তু তাকে মৃত বলিও না, বাল্লাহিয়া উনঈদা রাব্বিহিম ইরযাকুন। যারা শহীদ হয়েছে, আমার আল্লাহ জান্নাতে তাকে দুটি পাখা দিবে, সেই পাখা দিয়ে জান্নাতটাকে বিচরণ করবে, উড়াউড়ি করে জান্নাতকে পরিদর্শন করবে, জান্নাতকে অবলোকন করবে। জান্নাতের নিয়ামত কেমন হবে? আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহু তাআলা উনি বলেছেন, জান্নাত কেমন হবে দুনিয়াতে থেকে তুমি অনুভব করতে পারবা না। জান্নাতটা কেমন হবে? আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহু তাআলা জান্নাতের বিশ্লেষণ দিয়েছেন মাত্র 3 শব্দের মাধ্যমে। কয় শব্দের মাধ্যমে? 3টা শব্দের মাধ্যমে। জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহু তাআলা বলেন, মা লা আইনুন রাআত ওয়ালা আযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আপনি জান্নাতকে অনুভব করার আপনার দিল আমার আল্লাহ দেয় নাই, আপনার এমন কোন চক্ষু আপনাকে দেয় নাই আপনি জান্নাতের নিয়ামতকে দুনিয়া থেকে দেখবেন। আপনার কানেও শ্রবণ করে নাই জান্নাতটা কেমন হবে। নিম্ন জান্নাতবাসী বলেন, আল্লাহ, ওই যে দেখা যায় একটা বটগাছ, সেই গাছের নিচে আমাকে যদি একটু নিয়ে যেতেন। আল্লাহ বলেন, বান্দা, তোর চালাকিটা আমি বুঝতে পেরেছি। ওখানে গিয়ে বলেন, আল্লাহ, এই যে গাছের কাছে যে এত বড় বিশাল বালাখানাটা একটু দেখাইবান। আল্লাহ মনে মনে বান্দার সব দিলের খবর জানে, জানে কি জানে না? জানে না? ওখানে গিয়ে বলেন, আল্লাহ, একটু বালাখানাটা দেখাইয়া দেন না। বালাখানার কাছে গিয়ে বলেন, আল্লাহ, একটু ভিতরটা দেখাইয়া দেন। ভিতরে যাওয়ার পরে বলেন, আল্লাহ, আপনি আমার আর বের করেন না। সুবহানাল্লাহ। আরো জোরে। জান্নাতের ভিতরে প্রবেশ করে বলেন, আল্লাহ, আপনার জান্নাত দুনিয়া থেকে শুনেছি, আজকে বাস্তবে আপনার জান্নাতের ভেতরে প্রবেশ করেছি। আল্লাহ, আপনি দয়া করে আমাকে জান্নাতবাসী বানায় দিন। সকলে বলুন আমিন। আরো জোরে, জোরসে বলো। আল্লাহ একটু আমিন বানায় আজকের আমাদের যৌথভাবে আমিনটাকে কবুল করে সপ্ত আসমানকে ভেদ করে আপনার আর ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আটলা মাফাখিরুল উম্মাহ মহিলা মাদ্রাসার ইসলামিক সম্মেলন, আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কাজ থেকে ফারেক করে দিনই এক মাজলিসে আমলের নিয়তে কিছু কথা মুযাকারা করার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মহব্বত করে বাছাই যাচাই করে অত্র প্যান্ডেলের নিচে আমাদেরকে নিয়ে এসেছেন। আমার আল্লাহর পক্ষ থেকে যদি সেই ফাইসালা না হতো, তাহলে হয়তো বা আজকে আমরাও দুনিয়াবি কাজে ব্যস্ত থাকতাম, এখানে আসা সম্ভব হতো না। কথা বলুন ঠিক না বেঠিক? আরও জোরে বলো ঠিক না বেঠিক?
কালামুল্লাহ শরীফের একটি আয়াত তেলাওয়াত করেছি। তিরমিজি শরীফের 2339 নম্বর এবং 2369 নম্বর দুটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত আর দুটি হাদিসের সামঞ্জস্যপূর্ণ কিছু কথা আপনাদের সামনে উপস্থাপনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন ফালইয়াদহাকু কলিলা ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ নবীজিকে জানিয়ে দিয়েছেন, ও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনি জগৎবাসীকে জানিয়ে দেন, আপনার উম্মতকে জানিয়ে দেন, সমস্ত মানুষকে একটি কথা, একটি মেসেজ জানিয়ে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কুরআনুল কারীমের আয়াত সাহাবায়ে কেরামের সামনে উপস্থাপনা করে বলেছিলেন, ও আমার সাহাবী, আল্লাহ তাআলা তোমাদেরকে সম্বোধন করে একটি আয়াত উদ্দেশ্য করে আপনাদেরকে বলেছেন। সাহাবায়ে কেরাম দিলের কানের নসিহতটুকু গ্রহণ করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন সেই আয়াতটা তেলাওয়াত করে শোনাইল। সেই আয়াতে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ফালইয়াদহাকু কলিলা। ও মানুষ, তোমরা বেশি বেশি করে কাঁদো রে, তোমরা কম কম করে হাসো। যুবক রে, তুমি আজকে হাসো কেন তুমি জানো না? তোমার বয়সটা যখন হেলে যাবে, বেলায় যখন তোমায় ফুরিয়ে যাবে, হায়াত নামক দৌলত যখন তোমার নিঃশেষ হয়ে যাবে, কবরে যাওয়ার দিন যখন তুমি গুনতে থাকবা, কবরের মাটি তোমাকে হাত ছাড়িয়ে দিয়ে যখন ডাকবে, কবরের মাটি তোমাকে প্রতিনিয়ত ডাকছেন, আর যুবক এতবার কবরে তোমাকে ডাকে, এত ডাকার পরেও আজকে যুবক তুমি কেন হাসো জানো না? যুবক কেন তুমি কাঁদো রে তাও জানো না? যদি বলে যুবক কেন হাসছো জানি না হুজুর, কেন কেঁদেছ তাও জানো না? আমার আল্লাহ যে তোমাকে হায়াত নামক দৌলত দিয়ে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আমার আল্লাহ কিন্তু নির্দিষ্ট হায়াত ফুরিয়ে গেলে তোমাকে এই দুনিয়া থেকে আজরাইল এসে তোমার রূহটাকে কবজা করে নিয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আরো জুড়ে, আরো জুড়ে। আমার আপনার হায়াত নামক দৌলত ফুরিয়ে যাবে। আরে মুমিন, আজকে তোমার নামাজ পড়ার সময় নেই, আজকে তোমার আল্লাহকে স্মরণ করার সময় নাই। যুবক, আজকে তুমি নামাজে যাও না, নামাজের কথা বললে তোমার ভালো লাগে না। যুবক রে, মনে রেখো, একদিন এমন সময় আসবে যেই সময় তোমার নামাজ তুমি পড়তে পারবা না। দুনিয়ার সকল মানুষ তোমাকে দেখবেন, মানুষ তোমার জানাজায় অংশ
অংশগ্রহণ করবে। কথা বলো ঠিক না ঠিক? মানুষ যখন মরে যায় সে চাইলে তার জানাজা পড়তে পারে না। মানুষ যখন শেষ হয়ে যাবে তার জানাজা সে পড়তে পারবে না। এই জন্যই কবি বলেন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। সবাই কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আজকে যুবক তোমার নামাজ ভালো লাগে না, তোমার কোরআন তেলাওয়াত ভালো লাগে না, বাচ্চারা আজকে তোমাদের পড়তে মনে চায় না, সকালবেলা মুক্তবে আসতে ভালো লাগে না, বুড়া বাবারা 4 স্টলে টি স্টলে বসে বসে আড্ডা করেন, গল্প গুজব করেন। যুবক আজকে তুমি ফ্রি ফায়ারে ব্যস্ত থাকো। এই বাচ্চারা তোমরা আজকে রুদ্রাশিবা নিয়ে ব্যস্ত থাকো। তোমার কিন্তু হায়াত নামক দৌলত ফুরিয়ে যাচ্ছে। এই সময় আর কখনোই ফিরে আসবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আর কখনোই তোমার হায়াত ফিরে আসবে না রে মুমিন। বিশ্বাস না হইলে আজকে যারা বৃদ্ধ হয়ে গেছে তাদেরকে জিজ্ঞাসা করো, দাদা ভাইরে জিজ্ঞাসা করো, নানা ভাইকে জিজ্ঞাসা করো। আপনি যদি চান পৃথিবীর সমস্ত দৌলত ব্যয় করে দিয়ে আপনার যৌবনকালে ফিরে যেতেন, আপনার জন্য সম্ভব হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আপনি চাইলেও যৌবনকালে ফিরে যেতে পারবেন না। বাচ্চারা তোমরা মনোযোগ সহকারে শোনো। আজকে তোমরা অযথা সময় নষ্ট করে পড়াশোনা ভালো লাগে না, মাদ্রাসায় গেলেই তোমার ভালো লাগে না। এক সময় আসবে তুমি চাইলেও মাদ্রাসা থেকে বাড়িতে আসতে ভালো লাগবে না। কথা বলুন ঠিক না বেঠিক? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহর নবীর বিশ্ব নবীর সাহাবী ইবনে আব্বাস, ছোট বয়সেই তার আমলের অনেক আগ্রহ ছিল। ছোট বয়সে আমলের অনেক আগ্রহ ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মায়ার সাহাবী, দয়ার সাহাবী আব্বাস, ওনার সূত্রে বর্ণিত হাদিস, উনি বলেন আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলেছেন, আমার নবী হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন, তিরমিজি শরীফের 2339 নম্বর হাদিসে এই কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আল-আইনান, 2 ধরনের চক্ষু, লা ইয়ামাসসুকুহুমান নার, যেই চক্ষুকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালবে না। 2 ধরনের চক্ষুকে আল্লাহ বলেছেন, নবী জানিয়ে দিয়েছেন বিশ্বের সমস্ত মুমিন মুসলমান জেনে রাখো রে। আমার নবী দয়ার কান্ডারি জানিয়ে দিয়েছেন, যে নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে হাসরের ময়দানে। সমস্ত নবীরা যখন বলবেন নফসি নফসি নফসি, ওই কঠিন মুহূর্তেও আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, উনি তখন বলবেন উম্মতি উম্মতি। নবী বলেছেন 2 ধরনের চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, 2 ধরনের চক্ষুর যদি একটু ডিটেইলস বিস্তারিত যদি একটু বিশ্লেষণ করতেন, একটু যদি বর্ণনা দিতেন
তাহলে আমরা সেই অনুপাতে আমল করতাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে বলেন, সাহাবারে শোনো, 1 নম্বরের চক্ষু, যেই চক্ষু আমার আল্লাহর বয়ে কাঁদে, জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে বলেন, 1 নম্বরের চক্ষু, যেই চক্ষু আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, 1 নম্বরের চক্ষু, যেই চক্ষু আমার আল্লাহর ভয়ে রাতের আধারে নামাজের মুসাল্লায় বসে বসে অজর দ্বারা বৃষ্টির নেই তার চোখ থেকে পানি ঝরঝর করে পড়ে, সেই পানি জাহান্নামে তাকে স্পর্শ করতে দিবে না, সেই পানির কারণে আমার আল্লাহ তাকে জান্নাতবাসী বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। 1 নম্বরের চক্ষু, যেই চক্ষু আমার আল্লাহর ভয়ে কাঁদে, কার ভয়ে কাঁদে? আরো জোরে, কার ভয়ে? আমার আল্লাহর ভয়ে যে চক্ষু কাঁদে, সেই চক্ষুকে আমার আল্লাহ জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না, বিনা হিসাবে তাকে জান্নাতবাসী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে ওই চক্ষু আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ, 2 নম্বরে ওই চক্ষু কাদের? যেই চক্ষু রাতের বেলায় আল্লাহর রাস্তায় পাহারা দিয়েছেন, সারা রাত তার সাথীরা ঘুমিয়ে গিয়েছেন, আর সেই রাত্রেবেলা সে পাহারা দিয়েছেন। এই পাহারাদারের কারণে আমার আল্লাহ সেই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করতে দিবে না। আমার আল্লাহ বলবেন, যাও মুমিন মুসলমান, তুমি যে রাতের বেলায় চিরনিদ্রায় আরামের ঘুম তুমি ত্যাগ করেছ, সমস্ত ঘুম তুমি ছেড়ে দিয়েছ, সব ঘুম ছেড়ে দিয়েছ, তোমার দিলের সমস্ত যন্ত্রণা কল্পনা জল্পনা সমস্ত সুখ তুমি ছেড়ে দিয়েছ, আরামের নিদ্রা ছেড়ে দিয়েছ, সেই নিদ্রা ছেড়ে দিয়ে রাতের বেলায় যখন তুমি আল্লাহর রাস্তায় পাহারাদারি করেছ, আমার আল্লাহ খুশি হয়ে বলেন, ওই পাহারাদারি চক্ষুওয়ালাকে আমি জাহান্নামের আগুন স্পর্শ করতে দেব না, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। হইছে না তো? মাশাআল্লাহ যুবকরা। তাহলে 2 ধরনের চক্ষুকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন স্পর্শ করতে দিবে না। 1 নম্বর হাদিস তিরমিজি শরীফের 2339 নম্বর হাদিস। আরেকটা হাদিস সময় শেষ করব। عن عمامة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم, উমামা সূত্রে বর্ণিত হাদিস। এই হাদিসে আল্লাহর নবী সুন্দর সুন্দর স্পষ্ট এবং আগ্রহপূর্ণ 2টি আমলের কথা বিশ্লেষণ করেছেন। 1 নম্বর আল কতরাতান, 2 নম্বর আল সারান। 1 নম্বরে আল কতরাতান, 2টি ফোঁটা, যে 2 ফোঁটার তাকে জাহান্নামে নিয়ে যাবে না, বরংস সেই 2টি ফোঁটার কারণে আমার আল্লাহ তাকে জান্নাতবাসী করবেন। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? তোমরা কষ্ট হইতেছে? কষ্ট না হওয়ার কথা, তোমরা শান্তিতে বসো। শীত তো কমই এখন, তাই না? শীত কি বেশি? আল্লাহ আকবার। 2টি ফোঁটা, এই 2টি ফোঁটা কি গুরুত্বপূর্ণ। তিরমিজি শরীফে হাদিস চলে আসছে, এই 2 ফোঁটার কারণে আমার আল্লাহ আপনাকে আমাকে জান্নাতবাসী বানাবেন। সুবহানাল্লাহ। আস্তে কো, তোমরা আস্তে বলছো, জোরে বলো। তোমরা তো বসাইছি সুবহানাল্লাহ বলার জন্য, মুরব্বীরা আস্তে আস্তে বলুন, তোমরা জোরে বলো। তোমরা শুনলে দেখুন কোনো শীত গরম কোনো কিছু লাগে না,
কি গো ঠিক না বে ঠিক? এখন যদি কে ধর 100 টাকা করে তোদের হাতে দিলাম, এখন পুষ্করিণীতে ডুব দিতে হইব, সব করে নেমে যাবো। নাম তো না নাম তো না, বিশেষ হয় না। আর যদি টাকার মায়া না থাকে, যদি বলে এই পুকুরের মাঝখানে একটা এরকম কিছু কোনো বস্তুর উপরে একটা মোবাইল আছে, এর মধ্যে ফ্রি ফায়ার আছে, কে নামবে তাড়াতাড়ি নাম, দৌড়ায় নামবো। নামবা না? তোমরা সুবহানাল্লাহ আস্তে কমে জোরে কইবা, জোরে বলতে হবে। মক্তব্য যাওনি? কদিন পরে পরে, কমাস পরে পরে যাও। হ্যাঁ, কমাস পরে পরে যাও, প্রতিদিন যাও। মাশাআল্লাহ, এমন হলে তো ভালোই। তা যাই হোক, বলতেছিলাম দুটি ফুটা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুটি ফুটা কি? একটু বিশ্লেষণ করেন, আমরা বুঝি। সেই বিশ্লেষণটা শুনি, শোনার পরে আমরা আমল করবো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম সব বলতেন সামি'না ওয়া আতা'না, আমরা শুনেছি, মেনেছি, আমরা আমল করেছি। আর এখন আমরা উলামায়ে কেরাম বলছি আর আপনারা শুনছেন, বাস আমরাও আমল করছি না, আপনারাও আমল করছেন না, ঠিক না বেঠি? আপনারাও শুনছেন, আমরা বলছি, বাস আপনারাও করেন না, আমরাও করি না, সমান সমান। যে যুগের যে আলেম, সেই যুগের সেই পাবলিক, ঠিক না বেঠি? আরো জোরে তখন ঠিক আছে, লাইনে আসছো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুটি ফুটা কি একটু বলেন না। নবী তখন বলেন, আম্মাল কতরাতান, এক নাম্বার কাতরাতুদ দুমু' মিন খাশিয়াতিল্লাহ, চোখ দিয়ে তোমার ফুটা ফুটা করে পানি পড়ছেন। তোমাকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কান্না করছেন, ক্রন্দন করছেন। হুজুর বলেন, না রে বাবা, আমি দুনিয়ার কোনো কষ্টের জন্য আমি কাঁদছি না, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে নৌকা দইয়া আখের কাঁদিও না, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দইয়া আখের কাঁদিও না। ও মুরব্বী বাবা, যুবক ভাই, ছোট ছোট বাচ্চারা, হুজুর আপনি ক্রন্দন করছেন কেন? হুজুর বলেন, বাবারে, আমি দুনিয়ার কোনো পেরেশানির জন্য ক্রন্দন করছি না, দুনিয়ার কোনো দ্বন্দ্বের জন্য আমি ক্রন্দন করছি না, দুনিয়ার কোনো লোভ লালসার জন্য আমি ক্রন্দন করছি না। আমি একমাত্র আমার আল্লাহর জাহান্নামের ভয়ে আমি ক্রন্দন করেছি। আপনি যে ক্রন্দন করেছেন, আপনি যে কেঁদেছেন, আপনার চোখ দিয়ে যে চোখের ফোঁটা পড়েছে, সেই ফোঁটার পানিটা জাহান্নামকে হারাম করে দিয়েছেন, আপনাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায়া দেবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার বলো, আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। হুজুর আমি কেন কাঁদছি? আমি জাহান্নামের ভয়ে কাঁদছি। কাতরাতুন মিন দুমু', চোখের ফোঁটার পানিটা যে পড়েছে একমাত্র জাহান্নামের ভয়ে কেঁদেছেন। আরেকটা ফোঁটা কি? সাহাবায়ে কেরাম বলেন, আরেকটা ফোঁটা কি একটু বলবেন কি? আরেকটা ফোঁটা হয়েছেন কাতরাতু দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানে
আপনি যে নিজের জীবনটাকে বাজি রেখে আপনি যে জিহাদের ময়দানে নিজের জীবনটাকে ঢেলে দিয়েছেন আল্লাহর কালিমাকে তাওহীদের বাণীকে উদ্বুদ্ধ করার জন্য, দুনিয়ার বুকে আপনি তাওহীদের বাণীকে জারি করার জন্য, আমার আল্লাহকে পরিচয় করায় দেওয়ার জন্য, কথা বলুন ঠিক না বেঠিক, আমার আল্লাহকে পরিচয় করায় দেওয়ার জন্য বাতিলের সামনে যে মাথাটা অবনত করে দিয়েছেন, আপনার শরীর থেকে যে রক্ত ঝরঝর করে পড়েছে সেই রক্তের ফোঁটা জাহান্নামের আগুনকে হারাম করবে, জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ। জিহাদ করতে মনে চাইনি, জিহাদের তামান্না আমাদের বুকের ভিতরে থাকতে হবে। হাদিস শরীফে আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন, যেই ব্যক্তির ভিতরে লামনে তামান্না, যার ভিতরে জিহাদের কোনো তামান্না নাই, যার ভিতরে দিলের কোনো জিহাদের প্রেরণা নাই, যার ভিতরে দিলের মাঝে কোনো জিহাদের আশা নাই, মাতা মিন শুবাতিন নিফাক, ওই ব্যক্তি মুনাফিকি হালাতে মৃত্যুবরণ করবে। সেই জন্য আপনি জিহাদের তামান্না আপনার আমার ভিতরে লালন করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আরো জোরে। জিহাদ আমরা ফিলিস্তিনে গিয়ে যে জিহাদ করবে এতটুকু তো ক্ষমতা নাই অনেকেরই। আশা করতে পারি তো মুরব্বীরা, আশা করতে পারি না? আশা করলে গুনাহ হবে? আশা তো কমপক্ষে রাখতে পারি, আল্লাহ আপনি আমাদেরকে শহীদি মরণ দিন, জান্নাতি মরণ দিন। এই জন্য কবি বলছেন, মাথায় যে কাফন বেঁধে নাও, জিহাদের দামামা বাজাও, শহীদি কাফেলাতে যাও, জনমের বিদায় নিয়ে নাও। মাথায় যে কাফন বেঁধে নাও, জিহাদের দামামা বাজাও। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, কাতরাতু দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ। যুবক ভাই, বুড়া বাবারা, আপনার যে রক্তের ফোঁটাটা জিহাদের ময়দানে মাটিতে পড়েছে, আপনার শহীদের রক্ত, এই রক্ত মাখা শরীরটা নিয়ে আপনি আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে রে। আমার আল্লাহ বলেছেন, এই দুনিয়ার মানুষ, যে ব্যক্তি আমার রাস্তায় শহীদ হয়েছে তুমি কিন্তু তাকে মৃত বলিও না, বাল্লাহিয়া উনঈদা রাব্বিহিম ইরযাকুন। যারা শহীদ হয়েছে আমার আল্লাহ জান্নাতে তাকে দুটি পাখা দিবে, সেই পাখা দিয়ে জান্নাতটাকে বিচরণ করবে, উড়াউড়ি করে জান্নাতকে পরিদর্শন করবে, জান্নাতকে অবলোকন করবে। জান্নাতের নিয়ামত কেমন হবে? আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহিমাহুল্লাহ তাআলা উনি বলেছেন, জান্নাত কেমন হবে দুনিয়াতে থেকে তুমি অনুভব করতে পারবা না। জান্নাতটা কেমন হবে? আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহিমাহুল্লাহ তাআলা জান্নাতের বিশ্লেষণ দিয়েছেন মাত্র 3 শব্দের মাধ্যমে। কয় শব্দের মাধ্যমে? 3টা শব্দের মাধ্যমে। জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, মা লা আইনুন রাআত ওয়ালা আযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আপনি জান্নাতকে অনুভব করার আপনার দিল আমার আল্লাহ দেয় নাই, আপনার এমন কোন চক্ষু আপনাকে দেয় নাই আপনি জান্নাতের নিয়ামতকে দুনিয়া থেকে দেখবেন। আপনার কানেও শ্রবণ করে নাই জান্নাতটা কেমন হবে। নিম্ন জান্নাতবাসী বলেন, আল্লাহ, ওই যে দেখা যায় একটা বটগাছ, সেই গাছের নিচে আমাকে যদি একটু নিয়ে যেতেন। আল্লাহ বলেন, বান্দা তোর চালাকিটা আমি বুঝতে পেরেছি। ওখানে গিয়ে বলেন, আল্লাহ, এই যে গাছের কাছে যে এত বড় বিশাল বালাখানাটা একটু দেখাইবান। আল্লাহ মনে মনে বান্দার সব দিলের খবর জানে কি জানে না? জানে না। ওখানে গিয়ে বলেন, আল্লাহ একটু বালাখানাটা দেখাইয়া দেন না। বালাখানার কাছে গিয়ে বলেন, আল্লাহ একটু ভিতরটা দেখাইয়া দেন। ভিতরে যাওয়ার পরে বলেন, আল্লাহ আপনি আমার আর বের করেন না। সুবহানাল্লাহ। আরো জোরে।
জান্নাতের ভিতরে প্রবেশ করে বলেন, আল্লাহ আপনার জান্নাত দুনিয়া থেকে শুনেছি, আজকে বাস্তবে আপনার জান্নাতের ভেতরে প্রবেশ করেছি। আল্লাহ আপনি দয়া করে আমাকে জান্নাতবাসী বানায় দিন। সকলে বলুন আমিন। আরো জোরে, জোরসে বলো। আল্লাহ একটু আমিন বানায় আজকের আমাদের যৌথভাবে আমিনটাকে কবুল করে সপ্ত আসমানকে ভেদ করে আপনার আরশে মহল্লায় পৌঁছায় দেন। সকলে বলুন আমিন। আরো জোরে। ওই বেচারা যে বলল উনি নিম্ন জান্নাতের মালিক, আল্লাহ তারে গোসল করায়া পবিত্র বানায় জান্নাতে ঢোকানোর জন্যই আল্লাহ নিয়ে যাচ্ছেন। এই জন্য আল্লাহ রাস্তায় শহীদ হইলে তার মর্তবা অনেক বেশি। এই দুই ধরনের ফুটার কারণে আমার আল্লাহ তারে জান্নাতবাসী বানায়া দিবেন। হাদিসের শেষ অংশে বলেছেন আর দুইটা নিদর্শন, দুইটা আসর, দুইটা নিদর্শন, দুই নিদর্শন থাকলে আপনি জান্নাতে যাইবেন। কই নিদর্শন? আরো জোরে, কয়টা নিদর্শন? দুইটা নিদর্শন। এক নাম্বার আসরুন ফি সাবিলিল্লাহ, শহীদ হইলেন না আপনি, গাজী হয়ে ফিরে আসলেন, কিন্তু আপনার হাতটা কেটে ফেলেছে। জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেই, তার হাতটা যখন কেটে গিয়েছেন, যখন সেনাপতির দায়িত্ব আদায় করার জন্য জঙ্গে মুতাই যখন গেলেন, আমার নবী বললেন তোমাদের তিনজনকে আমি লিডার বানায় দিলাম। কয়জনকে লিডার বানাইলাম? কয়জন? এক নাম্বার যায়েদ ইবনে হারেস, জাফর তাইয়ার, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমরা তিনজন যদি পরাক্রমে যদি শহীদ হয়ে যাও, তাহলে তোমরা পরামর্শ করে যাকে ভালো মনে করো একজন প্রতিনিধি বানায়া যুদ্ধের ময়দানে কাফেরদেরকে অপদস্থ করে আমার আল্লাহর কালিমা এই পৃথিবীর বুকে বলন্ডিত করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বেদিনরা কান খুলে শুনে রাখো, আসমান থেকে আল্লাহ তাআলা ইসলাম নামক যে বাতিটা আমাদের কাছে প্রেরণ করেছেন, তোমরা যদি সেই বাতিকে নিভাইতে যাও তাহলে তোমাদের ঠুট ফুড়ে ছারখার হয়ে যাবে। ইসলাম নামক বাতি এই দুনিয়া থেকে নিস্তেনাবুদ হবে না, হবে না, হবে না। কথা বলুন ঠিক না বেঠে? সমস্ত বাতিল, অপশক্তি, সমস্ত কুসংস্কার, বেদাত, সুন্নি, যত রকমের কথা বলেন না কেন, আহলে হকের সামনে তারা নিস্তেনাবুদ ইতিপূর্বে হয়েছিল, এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। কথা বলুন ঠিক না বেঠে? আমার নবী বিশ্বনবী বলেছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি তুমি শহীদ হয়ে যাও তাহলে তোমাদের মধ্য থেকে একজনকে লিডার বানাইবা। তখন তিনজন শহীদ হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহর নবী বিশ্বনবী তখন বলেছেন কে হবে? তখন খালিদ বিন ওয়ালিদ উনি কমান্ডার হয়ে গেলেন, আর আল্লাহর দ্বীনের কালিমার পতাকা ওনার হাতে নিলেন, আর কালিমার পতাকা পতপত করে উঠলেন, আর বিশ্বের আনাচে কানাচে কালিমার তাওহীদের বাণী প্রচার করার জন্য খালিদ বিন ওয়ালিদ যখন যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব আদায় করার জন্য যুদ্ধের ময়দানের ভেতরে প্রবেশ করলেন, খোদার কসম করে বলছি খালিদ বিন ওয়ালিদ কোনোদিন যুদ্ধতে হেরে নাই, মৃত্যু পর্যন্ত সে গাজী থেকেছে। কথা বলুন ঠিক না বেঠে? আমরা উলামায়ে কেরাম সিংহের জাতি, যে হক্কানি উলামায়ে কেরামের ভিতরে হালাল রক্ত রয়েছে, তারা কোনো বাতিল অপশক্তিকে ভয় করে না এবং কিছুতেই ভয় করবে না ইনশাআল্লাহ তাআলা। সেই জন্য দুটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এক নম্বর যে হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, 2 নম্বর উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। এই হাদিসের সারাংশ, শেষ কথা হচ্ছে আসরুন আস-সুজুদ ফি সাবিলিল্লাহ, আসরু ফারিজাতু মিন ফাওয়াইজিল্লাহ। 2 নম্বর নিশানা হচ্ছে, যেটা বলতেছিলাম, 2 নম্বরের নিশানা হচ্ছে আমরা নামাজ পড়তে পড়তে আমাদের কপালে চিহ্ন হয়ে যায়। যারা রেগুলার নামাজ পড়েন, যখন তারা মৃত্যুবরণ করেন তাদের হাতের মাঝে কি দেয়? কাফরুল জাতীয় কোনো কিছু দিয়ে দেয়। এই যে আপনি সাজদা করতে করতে, আমার মাওলার গোলামি করতে করতে, দুনিয়ার সমস্ত দাসত্ব ছেড়ে দিয়ে আমার আল্লাহ একক আল্লাহর গোলামি করতে করতে আপনার এই মাথার ভেতরে যে দাগ পড়ে গেছে, আপনার হাতে, আপনার পায়ে যে দাগ পড়েছেন, এই নিশানাগুলো আপনাকে জান্নাতবাসী বানায় দিবেন। ঠিক না বেঠে? সেজন্য নামাজ ছাড়ন না পড়ন। তোমরা একটা তো নামাজ পড়ো না, তোমরা আজকের দিকে ফ্রি ফায়ার খেলা নিষেধ, ইউটিউবে ঢুকতে পারবে না। ঠিক না বেঠে? তোমরা যে মা বাবার কষ্ট দো, এইসব কয়টা বাইন্দা দিলাম এখন,
এসব পেলে মা বাবার কষ্ট দেয়। মা বাবার কথা শুনে না, একটাও স্কুলে যায় না, মাদ্রাসা যায় না, মক্তব্য যায় না ঠিক মতে। মা বাবা অনেক কষ্ট করতেছে তোমাদের জন্য। বাবা মারে কষ্ট দিবা? বলো আমার সাথে আজকে থেকে, বলো আজকে থেকে আর মা বাবাকে কষ্ট দেব না। নামাজ পড়ব, আলেমদের কথা শুনব, বাবা মার কথা শুনব, মৃত্যু পর্যন্ত নামাজ পড়ব, হালাল ভক্ষণ করব ইনশাআল্লাহ। মন থাকবো? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন মানুষ উঠবেন না, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইনশাআল্লাহ।